ভিডিওর প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিনটা ছিল পিকনিকের আগের দিন, অনেক ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি বলে শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজ দেখতে পাচ্ছেন এত বেশি কুয়াশা পড়ছে, মানে কিছু বলার নেই, এত বেশি কুয়াশা। তো আমি আজকে যাব একটা জায়গায়, তো সেই জন্য আর কি ভাবছি যে এত সকাল সকাল এত কি গাড়ি পাবো, আর এত কুয়াশার মধ্যে, আর আমার ভয়ও লাগছে একটু একটু। যাই হোক, যেতে হবে, আজ না গেলে হবেই না, তো আজ তো যেতে হবে। তো এখানে দেখো এত কুয়াশা, এতদিন কিন্তু এত বেশি কুয়াশা পড়েনি, যদিও পড়েছিল অনেকটা কম। আর আজ এখন বাজে সকালে 7:30। এদিকে আবার রুদ্রমামা একটু মানে দেখাচ্ছে আর কি চেহারা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ওদিক থেকে একটু একটু বোঝা যাচ্ছে যে রুদ্রটা উঠবে, কিন্তু এত কুয়াশা রয়েছে এখনো। আশা করি আমি যাওয়ার আগে কিন্তু রুদ্রটা উঠে যাবে। তো যাই হোক, এখন আমি বাড়িতে যাব, এমনি রাস্তার মধ্যে হাঁটতে বের হয়েছি। এখন আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে গিয়ে আমরা সমস্ত কিছু কাজ করব। কাজ করে গিয়ে রেডি হয়ে বাড়ি থেকে বের হবো, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি নিচের বাড়িতে। তো নিচের বাড়িতে এসে দেখো, প্রথমেই মেওয়াটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সাদা মাটি আর লাল মাটি দিয়ে লিপেছি। তো আরও কিন্তু 2-3 বার লিপতে হবে। কাল প্রথম লিপেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আজ দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি আমি উপরের বাড়িতে। উপরের বাড়িতে এসে এই যে আমার রোজকার যা কাজ থাকে, এই যে আমার বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এইসবগুলো কিন্তু করতে আছি। তো তোমাদের সাথে যখনই আমি এরকম ফার্স্ট করে ভিডিও শেয়ার করি, তখনই আমার এই ভিডিওগুলো দেখে মনে হয় যে এই যে এরকম যে ফার্স্ট করে ভিডিওটা করেছি, এরকম যদি বাস্তবে হতো কতই না ভালো হতো। একদম সংসারের কাজ আমি একাই করে নিতাম, আর হচ্ছে কষ্টই হতো না আমার একটুকু, এরকম আর কি। যাই হোক, এদিকে দেখো বিছানো গোছানো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এলে তোষক, আমাদের পুরনো তোষক ভেঙে কিন্তু নতুন তোষক করা হয়েছে। এটার ফুল ভিডিও আসতে চলেছে, মানে কিভাবে আর কি তোষকটা তৈরি করা হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো দেখা এখানে বিছানো গোছানো হয়ে গিয়েছে। এখন আমি ঝটপট করে কিন্তু ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এই ঘরটা মানে কাল লেপা হয়ে গিয়েছে। যেহেতু আমাদের লেপালেপির কাজ একটু বেশি, তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে প্রথমেই লেপা হয়ে গেছে, কারণ একদিনে কিন্তু এত লেপালেপির কাজ করা যাবে না। তো একটু দেখো বালুটাই বেশি হচ্ছে, কারণ লেপা হয়েছে তো তাই একটু বালুটাই বেশি হয়েছে, আর একটু ভিজা ভিজা রয়েছে। কাল মা লেপেছিল ঘরটা বিকেলবেলা, সে কারণে দেখো ঠান্ডার কারণে কিন্তু এত শুকায়নি। তো আজ শুকিয়ে যাবে, অসুবিধা নেই। তো দেখো এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বারান্দাটাও সুন্দর করে এদিকে দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ওই যে বন্ধুরা, এই যে এত স্পিড করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে 5 মিনিটের মধ্যে কাজ হচ্ছে 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে, ও জিনিসটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তারপর আমি চলে এসেছি ঝাড়ু দিয়ে এই যে নিচের বাড়িতে এসে দেখি যে রাস্তার মধ্যে একটু একটু রুদ্র দেখা দিয়েছে। এত কুয়াশা পড়ছে, তারপরও কিন্তু রুদ্র দেখা দিচ্ছে। তারপর আমি চলে গিয়েছি ব্রাশ করতে। তো ব্রাশ করে কিন্তু রেডি হয়ে নেবো। এইদিকে দেখো সোনা বাবা শুধু আমার দিকে তাকাচ্ছে, কারণ ওখানে তার কেউ নেই, শুধু আমি রয়েছি, তার জন্য দেখো সোনা বাবা আমার দিকে শুধু তাকাচ্ছে। তারপর দেখো আমি ঘরে গিয়েছিলাম জল আনতে, জল এনে আমি দিকে দেখো ব্রাশ করে নিচ্ছি। আর সোনা বাবা হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে, ওর সাথে গল্প করে করে কিন্তু আমি ব্রাশটাও কমপ্লিট করে নিচ্ছি। আমি কখন ওকে কোলে নেবো, ও শুধু এটাই ভাবছে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার তিন্নিমা হচ্ছে ঘরের মধ্যে এই যে কুটনি নিয়ে বসে রয়েছে। তো ওখানে মা কিন্তু রান্না বাড়া করছে, কাজ করতে, সে কারণে কিন্তু পারেনি। তো এই যে আমি বললাম বাইরে এনে দিয়ে দাও, ওই যে বাইরে এনে এখন কিন্তু ও কুটনি নিয়েই বসে রয়েছে। মানে যা দেখবে ওর শুধু লাগবে, এমন মানে আমাদের তো কাজ করতে হয়, কিন্তু ও ভাবছে ওটাকে আনন্দ করতে। এদিকে দেখো আমার ঠাম্মা ব্রাশ করে করে কিন্তু সোনাবার সাথে একটু গল্প করে নিচ্ছে। তো ঠাম্মাও চলে আসলো। আর যে সকালবেলাটা একটু সময়টা তোমাদেরকে দেখাচ্ছি, আমরা সবাই একসাথে। এই যে বন্ধুরা দেখো, ক্যামেরাটা তো সবসময় আমাকে একাই দেখতে পাও, এখানে কিন্তু সবাই আমরা রয়েছি। যাই হোক বন্ধুরা, আমার দিকে দেখো ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন কিন্তু তৈরি হয়ে নেব বাড়ি থেকে বের হওয়ার জন্য। আর বন্ধুরা, সবাইকে ভিডিওতে দেখানোর একটাই উদ্দেশ্য, একজন আমাকে বলেছিল যে সবাইকে দেখানোর জন্য ভিডিওতে, তার জন্য কিন্তু দেখিয়েছি। তো আমি এখন ঘরে চলে গেলাম তৈরি হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি একসাথে বাড়ি থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। মানে খাওয়া দাওয়া কিছু করিনি, বলতে বিস্কিট খেয়েছি একটুখানি এক টুকরো আর কি। আর হচ্ছে গিয়ে এই যে ড্রেস পরেছি, আর এই যে ব্যাগ নিয়ে টাকা নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। আর সমস্ত কিছু তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আমি এখন হাঁটছি, অনেকটা রাস্তা হাঁটতে হবে, তো আমি হেঁটে হেঁটে যাবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে একটু আগে দেখালাম প্রচণ্ড কুয়াশা পড়েছিল, এখনও কিন্তু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। তার মধ্যে দেখো এই যে সূর্য মামার দর্শন দিয়ে দিয়েছে, কারণ প্রথম দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে আজকে সূর্য উদয় হবে।
তো যাই হোক মানে সূর্যের রোদটা আর কি পাবো। তো এখানে দেখো এই যে গরুগুলো কি সুন্দর খাচ্ছে, দেখতে পারলে একসাথে গোল হয়ে সবাই খাচ্ছে। বোঝা যাচ্ছে যে এখন মানে কেউ আর কি এখানে বলে দিয়েছে যে তোরা এরকমই খাবি। ওই যে অনেকটা সুন্দর লাগছে, তাই না বলো? আর এখানে যে আমাদের এই যে ক্ষেতের মধ্যে সবচেয়ে একটা সুন্দর দৃশ্য হয়, এই যে টাওয়ারগুলো বসাচ্ছে ওগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, ভীষণই সুন্দর লাগে, তাই না? যখন সূর্য উদয় হয় তখন কিন্তু ওই টাওয়ারের সাইডে দিয়ে পাখি চলে যায়, তারপর হচ্ছে মানে উড়াল দিয়ে যখন যায় আর কি উড়ে উড়ে, আর হচ্ছে সূর্যটা উদয় হয় বা সূর্যটা যখন অস্তে যায় তখন কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। বেশিরভাগটা হচ্ছে সূর্য যখন অস্তে যায় তখন বেশি ভালো লাগে। আর হচ্ছে বন্ধুরা এখানে সবাই পিকনিক ঘর বানাচ্ছে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দুটো টাওয়ার, ওই যে দূরের টাওয়ারটা রয়েছে, দূরের টাওয়ারের এই যে গুড়াদের মধ্যে দেখো একটা ঘর, এটা হচ্ছে পিকনিক ঘর। আর আমরা কিন্তু ছোটোবেলায় অনেক এরকম ঘর বানিয়েছি, এই যে নাড়া কেটে। এখন তো আর হয় না, আর হবেই নি কি জানি না। যাই হোক, তো এখন আমি যাচ্ছি স্কুলে, আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বন্ধুরা রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে এসেছে গাড়ি একটা, মানে এই যে আমার কাকুমণি তারা যাবে স্কুলে, ওর মানে আমার কাকাতো ভাইকে নিয়ে, তো গাড়ি পেয়েছি, ও গাড়িতে কিন্তু আমি চলে যাব। এদিকে দেখো কাকুমণি তারার বাড়ির সামনে কিন্তু অনেকটা সুন্দর এই যে গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। ও গেন্দা ফুলকে আমরা বলি হচ্ছে আগ্নিগন্ধা। যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, এখন কিন্তু আনন্দবাজারটা পার হয়ে যাচ্ছি আমরা। এই যে দেখো বন্ধুরা, আমি যে জায়গাটা যাব ওই জায়গাটা কিন্তু চলে এসেছি। এখানে এসেই কিন্তু আমার একজনের সাথে দেখা হয়ে গেল, আমার কিন্তু ভীষণই ভয় লাগছে। এই যে বন্ধুরা দেখো, শ্বশুরবাড়ি দেশে এসে প্রথমে ঘুমটাটা দিয়ে দিলাম, আর কার সাথে দেখো প্রথমেই দেখা হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওর গলাটা কিন্তু একটু লাল রয়েছে, জানি না ওর নামটা কি। তোমরা ওর নামটা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর দেখো ও তো ওর রাস্তার দিকে চলে যাচ্ছে, তারপর আমিও ভয়ে ভয়ে কিন্তু আমিও চলে গিয়েছি আমার এই জায়গায়। আমি এসেছি বন্ধুরা তিন্নিমার স্কুলে তিন্নিমার মাসের খাওয়ানটা নেওয়ার জন্য। তো এখানে এসে দেখো তোমার দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তোমার দাদাভাই চলে এসেছে। তো এইদিকে দেখো আমি খাওয়ানটা নিয়ে নিচ্ছি, তারপর কিন্তু তোমার দাদাভাইয়ের সাথে একটু সময় গল্প করেছি, তারপর তোমার দাদাভাই এখন চলে যায় বাড়িতে। আমি বন্ধুরা জানি না তোমাদের দাদাভাই এখন আসবে বলে, হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই বলেছিল 10টা 11টা নাগাদ আসবে, কিন্তু এখন বাজে প্রায় 8:30 থেকে 9টার মতো। আমি তো বন্ধুরা অনেক খুশি হয়েছি। যাই হোক, এদিকে দেখো প্রথম যখন আমি গাড়ি থেকে নেমেছি তখন কিন্তু টাকা দিয়েছি, এই যে সাপ দেখে কিন্তু সব ভুলে গেছি বলার জন্য। তারপর দেখো এখন আবার কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি কিন্তু পাচ্ছিই না, অনেকটা সময় ধরে কিন্তু বন্ধুরা অপেক্ষা করছি। তারপর বন্ধুরা অনেকটা সময় পর তোমার দাদাভাই ফোন করেছিল, ফোন করে বলেছিল যে আমি চলে গিয়েছি নাকি। আমি বললাম যে না না, এখনো গাড়ি পাচ্ছি না, কি করে যাব। আর আমার চিন্তা হচ্ছিল তিনি আমাকে রেখে গিয়েছি এই সকালবেলা, এখন তো এই যে 10টা বেজে যাচ্ছে, এত সময় ধরে অপেক্ষা করছি, গাড়ি পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই বললো তুমি দাঁড়াও আমি আসছি। সে দেখো আমি মানে এখানে দাঁড়িয়েছি, তোমার দাদাভাই কিন্তু চলে আসলো। তো আমার অনেক খিদা লেগেছে, তোমাদেরকে প্রথমে বললাম। তো আমার মানে খিদা লেগেছে বলে তোমার দাদাভাই হচ্ছে আমাকে 2 প্যাকেট চানাচুর এনে দিল। আমার দাদাভাইকে বললাম যে চানাচুর খাওয়ার জন্য, কিন্তু ও বলছে খাবে না। তো আমিও দেখো এখানে চানাচুর খেয়ে নিচ্ছি, আর অনেকটা মানে গল্প করছি, তার জন্য কিন্তু অনেকটা হাসি পাচ্ছে আমার। যাই হোক, এদিকে দেখো আমি চানাচুরটা খেয়ে নিচ্ছি, আর চানাচুর খেতে খেতেই কিন্তু ওদিকে বন্ধু আমি কিন্তু গাড়ি পেয়ে গিয়েছি। এই যে দেখো বন্ধুরা চানাচুরটা খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো গাড়ি চলে আসলো। যাই হোক, এখন গাড়ি চলে আসছে, তো গাড়িতে তো উঠতে হবে, তো আমি চলে যাচ্ছি এদিকে। তোমাদের দাদাভাই হচ্ছে চলে যাবে কীর্তনে, এক্ষুনি কিন্তু চলে যাবে। তো আমি কিন্তু এটা জানিই না বিষয়টা, চলে যাবে। গাড়িতে উঠে ফোন করেছিলাম, তো বললো যে আমি এখন গাড়িতে উঠে চলে যাচ্ছি। যাই হোক, এদিকে আমার চানাচুরও খাওয়া হয়নি, কারণ বন্ধুরা চানাচুরের প্যাকেট নিয়ে শুধু 1-2 বার মুখে দিয়েছি, তার মধ্যে গাড়ি চলে আসলো। তো যাই হোক, চানাচুর খেতে খেতে কিন্তু আমি চলে এসেছি আমার এই জায়গায়, যে জায়গা থেকে আমি এখন হেঁটে হেঁটে বাড়িতে যেতে হবে। তো দেখো এখান থেকে আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর এই জায়গাটার ভিউটা অনেকটা সুন্দর ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। বাড়িতে আসার পর দেখো তিন্নিমা প্রথমে আমার কুলে ঝাপ করে উঠে পড়লো, কারণ ও তো সকাল থেকে আমাকে দেখছে না। আর ও দেখো সয়াবিনের প্যাকেট নিয়ে ও শুধু বলছে খাতায় খাতায়, মানে ও খাওয়ার কথা বলতে পারে না, কাতায় কাতায় বলে। পরে আমি শাড়ি চেঞ্জ করে নিলাম, আর ওই যে শাড়িটা পরে গিয়েছিলাম ওটা একটু রুদ্রের মধ্যে দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য, কারণ বন্ধুরা শাড়ি যদি রুদ্রের মধ্যে না দেয় তাহলে তো গন্ধ হয়ে যাবে, মানে চিত্রি পড়ে যাবে। আর এই যে তাড়াতাড়ি করে রুদ্রে দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। আর এই যে আমার অনেক খিদে পেয়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়াতে বসে গিয়েছি। এদিকে হচ্ছে আলু কুচি করে মসুর ডাল দিয়ে রান্না করা হয়েছে, এদিকে শিম আলু শুকিয়ে তরকারি, আর হচ্ছে বেগুন ভাজি। বাড়ির সবারই বন্ধুরা এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 11:30টার মতো। এদিকে দেখো ডাল দিয়ে মেখে
মেখে বেগুন ভাজা দিয়ে মধ্যে দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ভাতটা আমি খেয়ে নিয়েছি। কারণ বন্ধুরা এত বেশি খিদা পেয়েছে, তো এত মানে শান্তি পেয়েছি আর কি, খেয়ে কি বলবো, কিছু বলার নেই। তো আমি এদিকে দেখো পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। তারপর অনেকটা সময় কেটে গিয়েছে, অনেকটা সময় কাটার পর কিন্তু এদিকে দেখো বুদিবাই হচ্ছে ঘরগুলো সুন্দর করে লেপে নিচ্ছে। কারণ দুদিন পর হচ্ছে সংক্রান্তি, তো সংক্রান্তিতে তো এইসব একসাথে কাজ করা যাবে না, তার জন্য এখনই করে নিচ্ছে। আর আমি এদিকে সোনা বাবাই আর তিন্নিমাকে কিন্তু দেখছি। পরে দিকে কাজকর্ম শেষ হয়ে গিয়েছে আর আমিও কিন্তু স্নান করে চলে এসেছি। এই যে বন্ধুরা আমার বড়দা কিন্তু আজ বাড়িতে এসেছে কীর্তন থেকে, তো 1 মাস না 1.5 মাস পর কিন্তু বাড়িতে চলে এসেছে আমার বড়দা। তো উনি কিছু খাওয়া দাওয়া নিয়ে এসেছে, ওগুলো কিন্তু আগেই খেয়ে নিয়েছি। আর এই যে বাদামটা খাইনি, তো এখন ভাবলাম যে চুলটা শুকিয়ে শুকিয়ে একটু বাদামটাও খেয়ে নিই, যেহেতু আমার বাদাম খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য দেখে এদিকে আমি কিন্তু বাদামটা খেয়ে নিচ্ছি। তারপর বাদাম খাওয়া দাওয়ার পর এই যে আমি আলপনা দিব ওইটা আর কি জায়গাটা সুন্দর করে আর কি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে কিন্তু আবারও লিপতে হবে। আর এই কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করিনি, কারণ এই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছি দেরি করে, তার জন্য খিদাও পাইনি। তো এখানে দেখো আমি প্রথমে লাল মাটি দিয়ে সুন্দর করে লেপিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু 2-3 বার করে অন্তত পক্ষে লিপতে হবে, না হলে আলপনা যখন দেব তখন কিন্তু মাটিটা মানে লেপা হবে না, তো কিন্তু উঠে যাবে, সুন্দর লাগবে না দেখতে। তার জন্য দেখো সুন্দর করে কিন্তু লেপে নিচ্ছি। তো এটা তো ছিল পিকনিকের আগের ভিডিও, তো তার জন্য তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু এই আলপনাটাকে মানে এই যে মেওয়াটাকে আমরা কিন্তু 3 বার লিপেছি। আমি 2 বার লিপেছি আর মা হচ্ছে যেই দিনকে আলপনা করবো মানে সংক্রান্তির দিন সকালবেলা কিন্তু মা লিপেছি। তো দেখো এদিকে আমি মাটি দিয়ে কিন্তু সুন্দর করে আলপনাটাকে গোল করে লিপে নিচ্ছি। তোমরা এরকম কারা কারা 2 রঙের মাটি দিয়ে লিপিয়েছো বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানো বন্ধুরা সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছু উঠে যাচ্ছে। এই যে আমাদের গ্রামগঞ্জে কিছু রয়েছে, আমি যতটুকু মানে ভিডিও দেখি মানে লোকেদের ভিডিও দেখি তাতেই বললাম আর কি। তো দেখো কারণ বলছি কেন, এই যে হচ্ছে গিয়ে মাটি দিয়ে আমরা লিপছি, এখন তো হচ্ছে রং তুলি চলে আসছে বন্ধুরা, তো সবাই রং তুলি দিয়েই করে। আমাদের গ্রামে কিন্তু কিছু কিছু আছে যে রং তুলি দিয়ে করা হয়, কারণ বন্ধুরা যেটা সুন্দর সেটাই তো লোকেরা করবে। তো রং তুলি কিন্তু সবসময় সুন্দরই লাগে, আর রং তুলি দিয়ে কিন্তু সবাই এখন করতে চেষ্টা করে, কিন্তু আমরা বন্ধুরা এখনো গুঁড়ি দিয়ে করি আর এই যে মাটি দিয়ে করি। তো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সুন্দর করে কিন্তু আমি লেপে নিয়েছি। এই যে এখন লাল করে লেপেছি, তারপর এখন সাদা করে লেপেছি, এরকম করে করে কিন্তু বন্ধুরা পুরোটাই সুন্দর করে লেপে নিতে হবে। সময়ের সাথে সাথে বন্ধুরা সমস্ত কিছু তো লুপ্ত হয়ে যাচ্ছে, তো জানি না আমি কখনো এরকম করে লেপবো কিনা, এই যে আলপনা করব মানে এই যে রং তুলি দিয়ে করব। যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার লেপালেপি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা হচ্ছে মায়ের দিয়ে গুঁড়িটা কুটিয়ে আনা হয়েছে মেশিন দিয়ে, তো ওগুলো কিন্তু সুন্দর করে চেনে নিচ্ছে। ওই যে সংক্রান্তির দিন কিন্তু কিছুই করা যাবে না, তার জন্য এখনই কিন্তু সমস্ত প্রস্তুতি করা হচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।